রব্বে করিমকে বললাম, আল্লাহ তুমি বলেছো কোরআনে পাকের শুরুতে দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কোনো সন্দেহ রাখো না। আমি প্রত্যেকদিন প্রায় সময় প্রায় জায়গার মধ্যে এই তাফসীরটা করার চেষ্টা করি যে আল্লাহ তুমি বলেছো যে এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। আওয়াজ দেন, কোনো সন্দেহ নাই। গভীর কনসেন্ট্রেট এই তাফসীরটা 10-15 মিনিট যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, খোদার ইজ্জতের কসম করে বলছি আপনার ঈমানে আর কেউ হামলা করতে পারবে না, স্বয়ং আল্লাহর হাবিব আপনার ঈমানকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোরআনে পাক থেকে একটু তাফসীর শুনবো। শুরুটা বোঝার চেষ্টা করেন, শেষটা বুঝিয়ে দিবেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরুতে সূরাতুল ফাতিহা রেখেছে, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, যেটা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতই পড়তে হয়। আওয়াজ দেন ঠিক কিনা? সূরা ফাতিহা পড়বেন, পুরা কোরআনের সওয়াবটা আপনার নামায় আমলে লিখে দিবে কে? আল্লাহ। আরো জোরে রব্বে করিম সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রেখেছেন। সূরা ফাতিহা ছাড়া কোনো রাকাত আদায় হবে না। কি এলাকায় কি হয়ে যায় নাকি? আরো জোরে বলতে হবে। যুবকদের মনোযোগ এই জায়গায় হবে না। কেন আল্লাহ তুমি সূরা ফাতিহা কেন রেখেছো? বলো সূরা ফাতিহা এর জন্য রেখেছি, এটার মধ্যে আমার শান, আমার হাবিবের শান, আমার শহীদদের শান, সাহাবায়ে রাসূল, আহলে বায়াত, ওলি আল্লাহ এবং কি বান্দা তুরও শান আছে। সুবহানাল্লাহ। মনোযোগ আছে ইনশাআল্লাহ? সামনে যেতে পারবো? আচ্ছা, আলিফ লাম মিম সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা 6664 আয়াতের মধ্যে 114টা সূরা দিয়েছেন রব্বে করিম। এই কোরআনের মধ্যে বরকত আছে কি নাই? জিজ্ঞেস করলাম আলিফ লাম মিম আল্লাহু রাসূল আলাম, বলে আল্লাহ রাসূল জানে, এটার অর্থ আমরা জানি। তা আল্লাহ এটা তো সবার জন্যই পাঠিয়েছো, আমরা জানি না কেন? শুধু তুমি আর তোমার হাবিব জানে। বলে হ্যাঁ জানি। তো কিছু বলবে যে আন্নবী উম্মি, আমার নবী সুম্মা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইলিটারেট মূর্খ ছিলেন। আওয়াজ দেন, আওয়াজ দেন। বলনেওয়ালারা আছে না? মুনকারিন তখনও ছিল, তখনও না মাননেওয়ালা ছিল। এক জায়গায় আবু বকর ছিল, তার এক জায়গায় আবু জাহেল ছিল। আল্লাহ তো জানেন, এই জন্যই বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি ওগো নবী শাহিদ হিসাবে, সাক্ষ্যদাতা। আপনি আমাকে একমাত্র দেখেছেন, বাকি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, সবাই না দেখনে वाला। সব উম্মতটা বলতেন ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি তো কথা বলেন, আমরা একটু কথা বলতে চাই, দেখতে চাই আপনাদের সাথে। সবাই দেখতে চেয়েছে, দেখাতে পারে নাই। জামানা সাক্ষী, সবাই খুঁজতেছে कोई तो है जो निजाम हस्ती चला रहा है वही खुदा है। हाँ क्यों तो একজন আছে, কেউ বুত মূর্তির মধ্যে তালাশ করেছে, কেউ খানায় কাবা, কেউ মন্দিরে, কেউ মসজিদে, কেউ গির্জায়, কেউ চার্চে। তালাশ তো রাখতে সবাই করেছে। কেউ মানুষের মধ্যে তালাশ করেছে, কেউ বান্দা, কেউ আল্লাহর ওলির মধ্যে তালাশ করেছে। তালাশ তো তেনাকে করেছে, লা ইলাহা বলেছে, নেই কোনো মাবুদ, তারপরেও দেখাইতে পারে নাই। জিবরিল আমিন বলল আল্লাহ দরজা কি বন্ধ করে দিব? যেমন চাঁদ দেখার আগে আমরা চাঁদ কমিটি যখন ইসলামিক ফাউন্ডেশনে যাই, যে ওখান থেকে ঘোষণা আসলে রমাদান হবে, ইফতার সেহরি হবে, আজকে থেকে কি ইফতার করব কিনা, সেহরি করব কিনা ডিসাইড হয়। যতক্ষণ পর্যন্ত গভর্নর থেকে হুকুম না আসে, ইসলামিক ফাউন্ডেশন থেকে সিগনেচার না পড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা ঈদও করতে পারি না, ইফতার সেহরি নামাজ কোনো কিছু করতে পারি না। যতক্ষণ এখানে সিস্টেম আছে, মুফতি কেরামরা বলেছেন, যখন একজন এসে বলবে হুজুর আমি শুনেছি যে চাঁদ উঠেছে, আগামী কালকে থেকে ঈদ ঘোষণা দিয়ে দেন, বলে না না একজন দিয়ে হবে না, কমপক্ষে দুইজন দেখনেওয়ালা লাগবে। আই উইটনেস, এই দেখনেওয়ালা কমপক্ষে একজন লাগবে, বলনেওয়ালার কাজ নাই। বলনেওয়ালারা পাশতে লাগলো, তাড়াইতে লাগলেন ইমাম সাহেব, খতিব সাহেব, গভর্নর সাহেব। বলে দরজা খোলা রাখো, দেখি আসে কিনা। মাঝে মাঝে রাত্রে 10টা-11টার সময় ঘোষণা আসে যে আগামী কালকে ঈদ, ঈদুল ফিতর, তোমরা পৌঁছে যাও। জিজ্ঞেস করলাম কেন? এতক্ষণ পর্যন্ত সবাই বলেছে শুনেছি, মরে গেল, ওইটাকে সিগনেচার হিসেবে কবুল করে না, ওটাকে তাসদিক করে না। যখন একজন এসে পড়েছে যে হুজুর আমি দেখেছি, চোখ দিয়ে দেখেছি চাঁদ উঠেছিল, তখন বললো যে যাও দরজা বন্ধ করে দাও, আগামী কালকে ঈদ। যতক্ষণ পর্যন্ত সিগনেচার না পড়বে ততক্ষণ পর্যন্ত খোলা রাখে। জিবরিল আমিন বলছে আল্লাহ এতদিন পর্যন্ত আদম সাফিলা থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই আসতেছে। জিবরিলকে আল্লাহ বলে দরজা খোলা রাখ, দরজা খোলা রাখ। এখনো দেখনেওয়ালা পাঠাই নেই। যখন দেখনেওয়ালা পাঠিয়ে দিলেন, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমার নবীকে পাঠিয়ে দিয়ে রব্বে কারীম বলতেছে দরজা বন্ধ করে দে। এতদিন বলনেওয়ালা ছিল, এখন দেখনেওয়ালা চলে এসেছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।